এই ওয়াচম্যান কোথায় গেল? করণ, 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 করণ। এখনই কান্নাকাটি বন্ধ করো প্লিজ। তুমি বলেছিলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কিচ্ছু করতে পারলে না। এবার আমি কোন মুখে ওর কাছে যাব বলো? কুল ডাউন, সব ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, গিয়ে ওকে সবকিছু জানিয়ে দেবো। আমি এই মিথ্যে নিয়ে বাঁচতে পারবো না, আমি যাচ্ছি। আরে এরকম বোকামি করার কোনো মানে হয় না, আর ও আমাদের জীবনে ফিরে আসবে না। চলো আসো। খুব খারাপ ভাবে মেরেছে। দেখো এই ক্ষতটা, দেখো কত গভীর। যখন এই খুনটা হয়েছিল তুমি কোথায় ছিলে? স্যার আমি তো চান করতে গিয়েছিলাম, আমি কিচ্ছু দেখিনি। এসব কি করে হলো? স্যার ক্ষতগুলো অদ্ভুত ধরনের, হ্যাঁ ছুরির আঘাত নয়, আর সব জায়গায় দুটো করে ক্ষত একসঙ্গে দেখতে পাচ্ছি স্যার। স্যার এই খুনটা মনে হচ্ছে কোনো জানোয়ার করেছে। হ্যাঁ দয়া, কিন্তু কোনো জঙ্গলি পশু তো এখানে আসতে পারে না। স্যার কিছু পাগল লোক থাকে যারা লুকিয়ে প্যান্থার পোষে, গলায় চেন বেঁধে এখানে নিয়ে এসেছিল, আর মেয়েটাকে হয়তো তাকে দিয়ে খুন করিয়েছে। স্যার কুকুর হতে পারে। দয়া, দুটো কুকুর ছিল। শোনো। হ্যাঁ স্যার। নাম কি তোমার? আগে চম্পক। চম্পক। চম্পক, এই বাংলোতে পাহারা দেওয়ার জন্য কোনো কুকুর রাখা হয়েছে? কুকুর? হ্যাঁ। না না স্যার, আমাদের স্যার কুকুর একদম পছন্দ করেন না। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও পোষা কুকুর? না স্যার, কোনো কুকুর নেই। স্যার, স্যার আপনার এই মুখটা কোথাও দেখা দেখা মনে হচ্ছে না? স্যার আমিও একে কোথাও দেখেছি। কোথায়? যামিনী? যামিনী? ইয়েস স্যার, ইনি সেই বিখ্যাত মডেল যাকে আজকাল অনেক অ্যাডে দেখা যায়। আচ্ছা, এই বিখ্যাত মডেল এখানে কি করছিল? স্যার, হ্যাঁ স্যার এই বাংলোটা করণ কুমারের। যামিনী ওর গার্লফ্রেন্ড ছিল স্যার। করণ কুমার মানে ওই বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট? হ্যাঁ স্যার। কিন্তু স্যার আমি পেপারে পড়েছিলাম যে করণের সাথে ওর গার্লফ্রেন্ডের বনিবনা হচ্ছে না। ইনফ্যাক্ট ও ওকে থাপ্পড় মারারও চেষ্টা করেছিল। আজকাল তোমার গসিপে খুব ইন্টারেস্ট, তাই না? স্যার হতে পারে গসিপের জন্য এই কেসটা সলভ হয়ে যাবে। ভেতরে গিয়ে দেখো করণ কোথায়। এখানে খুন হয়েছে আর ও ভেতরে বসে আছে। যাও গিয়ে দেখো। স্যার ও বাড়িতে নেই। কি? ওয়াচম্যান বললো শহরের থেকে বাইরে গেছে। করণ শহরের বাইরে গেছে? যদি করণ শহরের বাইরে গিয়ে থাকে তাহলে ওর গার্লফ্রেন্ড এখানে কি করছিল? আর স্যার যদি এসেও থাকে তাহলে এত নৃশংসভাবে কে খুন করতে পারে, এটা তো ভাববার বিষয়। অভিজিৎ, একটা কাজ করো, ভেতরে গিয়ে বাড়িটা খুব ভালো করে সার্চ করো। যদি করণ শহরের বাইরে গিয়ে থাকে আর ওর গার্লফ্রেন্ড এখানে খুন হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। গোলমাল নিশ্চয়ই আছে।
2 ঘন্টা 15 মিনিট 2 ঘন্টা 15 মিনিট ধরে ফিল্মটা চলছে। মানে এখানে যে কেউ ছিল অন্তত 2 ঘন্টা আগেও সেখানে ছিল। দেখো, গলার 2 জায়গাতেই অ্যাটাক হয়েছে। কিছু ক্ষত তো প্রায় 1 ইঞ্চি গভীর। পেটের মধ্যেও 7টা বড় ক্ষত আছে, ইন্টেস্টাইনও বেরিয়ে আছে। এত গভীর ক্ষত। ম্যাম, এসিপি স্যারের এটা মনে হয় যে এই কাজটা কোনো কুকুর করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এটা পরিষ্কার দেখা যাচ্ছে এটা একটা নয়, 2টো কুকুরের কাজ। তাই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কুকুরগুলো শুধু ঘাড়ে আর আপার বডিতে কেন অ্যাটাক করেছে? এই দেখো, পায়ের মধ্যে কোনো ক্ষত নেই। ইয়েস। তুমি কখনো শুনেছো কুকুর পায়ে কামড়ায়নি? নো ম্যাম। পায়ের মধ্যে কেন কামড়ায়নি? নয়না, তুমি জানো আজ আমার জীবনের সব থেকে বেশি খুশির দিন। আমার এত পরিশ্রমের পর ফাইনালি করণ আর যামিনী একে অপরের হতে চলেছে। তোমার তো চুলও পেকে যাচ্ছিল ওদের দুজনের জন্য। সুহানা, তোমার কি মনে হয় যামিনী আর করণ একসঙ্গে ভালো করে থাকতে পারবে? আশায় সংসার টিকে আছে সোনা। ওরা এসে গেছে। ওয়েলকাম মিস্টার। আমি এসিপি প্রদ্যুমান। এটা যামিনী দেবীর বাড়ি তো? হ্যাঁ। আপনি? আগে আমার নাম হলো সুহানা। এমনিতে আমি মডেল কোঅর্ডিনেটর, কিন্তু যামিনীর কাছে আমি ওর বন্ধু আর ওর গাইডও বটে। ও, আই সি। আর আপনি? আমি নয়না, যামিনীর কাজিন। কিন্তু আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করছেন কেন? যামিনী ঠিক আছে তো? না, আসলে ব্যাপারটা হলো যে যামিনী এখন আর পৃথিবীতে নেই। কি? এসব আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? আমরা এখানে ওর জন্য পার্টির প্রস্তুতি নিচ্ছিলাম, আর আপনি বলছেন যে যখন ও প্যারিস থেকে এসেছিল কত খুশি ছিল করণের জন্য, আর এখন আপনি বলছেন যে ও বেঁচেই নেই। কেউ ওকে খুন করে দিয়েছে। কিন্তু কি করে? কোথায়? করণ কুমারের বাড়িতে। করণের যামিনী জীবনে আসাই উচিত হয়নি। জানি না আমার কি হয়েছিল যে আমি ওদের দুজনের পরিচয় করিয়েছিলাম। কি জানি এই নিউজ পেপারে কত কিছু ছাপে। দেখো না, তোমার ব্যাপারে কত কিছু লিখেছে। এই দেখো, মিস্টার করণ কুমার নৃশংসভাবে একটা মদ ভর্তি গ্লাস যামিনীর মুখে ছুঁড়ে মারে, যেটা ওর মুখে লাগার পরেই ভেঙে যায়। জানি না এরা কত কিছু লেখে। স্যার, এই নিউজটা তো আরো বেশি রংচঙে। করণ কুমার পার্টিতে যামিনীকে চড় মারার চেষ্টা করে আর তাকে প্রাণে মারারও হুমকি দেয়। দেখুন, আমি রেগে গেলে অনেক কিছুই বলি। সুহানা আর নয়না বলেছে যে যামিনী তোমার সঙ্গেই দেখা করতে গিয়েছিল যখন তুমি ওকে খুন করেছো। আমি কাউকে খুন করিনি, আমি সত্যি বলছি। আরে আমি তো বাড়িতে ছিলামই না। আচ্ছা, ছিলেই না? দয়া, তুমি ওই ছোট রডটা নিয়ে এসো তো। এক্ষুনি জানতে পারা যাবে তুমি বাড়িতে ছিলে কি ছিলে না। নাও, মুখের মধ্যে দাও।
কি এটা? সত্যি কথা বলার পেন এটা। ঠোঁটের মাঝখানে চাপ দাও, চলো। আরে কি চুপ! ঠিক করে চাপো, চাপো। এবার ঠিক আছে। তোমার ঘর থেকে আমরা সিগারেটের বার্ডস পেয়েছি। তোমার ঠোঁটের ছাপ ওই বার্ডসে আছে কিনা এখন জানা যাবে। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। যখন আমি বলে দিয়েছি আমি বাড়িতে ছিলাম না, তার মানে আমি ছিলাম না। সিগারেটের টুকরো তখনও জ্বলছিল, মানে যখন খুন হয়েছে সেই লোকটা ওই বাড়িতেই ছিল যে সিগারেট খাচ্ছিল। আর এটা সেই ব্র্যান্ডেরই সিগারেট যেটা তুমি খাও, বুঝেছো? মিস্টার করণ কুমার, তুমি জানো না যে সিগারেট খেলে ক্যান্সার হয়? স্যার, ক্যান্সার ট্যান্সার তো সাধারণ রোগ, এ তো ফাঁসিতে এমনি ঝুলতে চলেছে। হ্যাঁ, ফাঁসি। আমরা যখন তোমার বাড়িতে যাই তখন তোমার ডিভিডি চালু ছিল, আর তুমি বাড়িতে লুকিয়েছিলে। তুমি সময়ই পাওনি টিভি বন্ধ করার, আর তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। দেখুন, আমার বন্ধুরা থাকতে পারে ওখানে, আমি সত্যি বলছি। অনেক লোক আমার বাড়িতে আসা যাওয়া করে, অনেক লোকের কাছেই আমার বাড়ির চাবি আছে। বাড়িতে তখন কেউ ছিল না, শুধু তুমি ছিলে। কারণ যামিনী শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোমার বন্ধুদের সঙ্গে নয়, বুঝেছো? দেখুন দেখুন, আমি বলছি আপনাকে, আমি বাড়িতে ছিলাম না। আমি পুনা গেছিলাম। পুনা? আমি পুনা গেছিলাম। মাঝখান থেকে পুনা কিভাবে এলো? আমি পুনেতে ছিলাম, যেখানে ওই হোটেল গজরাজ। হেড্রিক, বিবেক, পুনা যাও আর ওই হোটেলটায় গিয়ে চেক করো। দেখো মিস্টার করণ কুমার ওখানে ছিল কিনা। ইয়েস স্যার। এসিপি প্রদ্যুমান হিয়ার। ইয়েস ডক্টর নয়না। কি কি অ্যাটাক করেছিল যামিনীকে? ও স্যার, বারবার আমার মাথায় একটাই কথা আসছে, কুকুরগুলো পায়ে কেন কামড়ায়নি? পায়ে কেন কামড়ালো না? এটা নিয়ে তো আমরাও টেনশনে ছিলাম যে ওর পায়ে কেন কামড়ালো না। কুকুরের মুখের কাছে মানুষের পাটাই থাকে, তবু এই কুকুরগুলো হাওয়াতে লাফিয়ে লাফিয়ে যামিনীর ঘাড়ের ওপর 5-6 বার অ্যাটাক করেছে। কিন্তু এটা কেন করবে ডক্টর? স্যার, এসব ফেরামনের জন্য হচ্ছে। কি ফেরামন? আমরা শুনেছি এই কেমিক্যালটার ব্যাপারে। এটা কুকুরদের মধ্যে থাকা এক ধরনের কেমিক্যাল, যা কুকুরদের লালার সাথে বাইরে বেরোয়, আর এর মধ্যে এক ধরনের স্মেলও থাকে। ও, তার মানে এটা এক ধরনের কেমিক্যালের লোচা, যদি আমি মুন্না ভাইয়ের ভাষায় বলি তো। হ্যাঁ, বলাই যায় কেমিক্যালের বড় সমস্যা। এই কেমিক্যালেরই জন্য কুকুরদের মধ্যে বন্ধুত্ব হয়, আর এর জন্যই শত্রুতাও হয়। আর যদি কুকুররা শত্রুতার আভাস পায় তখন ওরা অ্যাটাক করে। তার মানে যামিনীর বডি থেকে ফেরামনের গন্ধ আসছিল, আর সেই কারণে কুকুর ওকে অ্যাটাক করেছিল। হ্যাঁ স্যার। কিন্তু যামিনীর তো আর কুকুর ছিল না, ওর শরীরে ফেরামনের গন্ধ আসলো কি করে? আসবে স্যার, আসতেই পারে। সেটা কিভাবে? ফেরামন ঢেলে দিন গায়ের ওপর, পেয়ে যাবেন স্মেল। কেউ যামিনীর ড্রেসের ওপর ফেরামন দিয়ে দিয়েছিল, কুকুররা ড্রেস থেকে এই গন্ধটা পাচ্ছিল, রাগে ওদের মাথা ঠিক ছিল না, আর তারপরে যামিনীর ওপর অ্যাটাক করেছে। কিন্তু ড্রেসে ফেরামন এলো কি করে? এটা কি পাওয়া যায়? হ্যাঁ স্যার, এটা খুব সহজেই পাওয়া যায়। ফেরামন দিয়ে কুকুরদের ট্রেনিং দেওয়া হয়। খুন করা ট্রেনিং? তার মানে হলো কেউ প্রথমে ফেরামন দিয়ে কুকুরদের ট্রেনিং দেয়, তারপর সেই ফেরামন যামিনীর ড্রেসে ছড়িয়ে দেয়। ইয়েস স্যার, কিন্তু এখানে বেচারা কুকুরগুলোর কোনো দোষ নেই। দোষী সেই ব্যক্তি যে এই সম্পূর্ণ প্ল্যানটা করেছিল। প্রথমে কুকুরদের ট্রেনিং দেয়, তারপর এসে যামিনীর ড্রেসে ফেরামন ঢালে, আর তারপর কুকুর দিয়ে অ্যাটাক করায়। সেই ব্যক্তি তো আসল খুনি স্যার। কিন্তু এই ফেরামন যামিনীর ড্রেসে ঢাললো কিভাবে, আর কে? Yes, sir. No, sir. Yes, sir. শুনুন। Of course not, sir. Yes, sir. Yes, sir. Excuse me. Yes, sir. No, sir. Of course, yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. চেষ্টা করব স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. করণ কুমার, এই নামটা শুনে আপনার মাথায় কোনো ঘন্টা বাজলো কি? না স্যার। আমরা সিআইডি থেকে আসছি।
বলুন, এবার কি ঘন্টা বাজলো মাথায়? হ্যাঁ স্যার, জোরে জোরে ঘন্টা বাজছে। ঘন্টা কি, বড় বড় ড্রাম বাজছে। ভেরি গুড। এবার বলুন, করণ কুমার আপনাদের হোটেলে কখনো উঠেছিল? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, আর একটা কথা, উনি এখানে এসেছিলেন কবে? উনি এখানে স্যার আর তার থেকেও প্রয়োজনীয় কথা, উনি এখান থেকে কবে গেছেন? কবে গেছেন? উনি তো এখনো এখানেই আছেন। এখানেই আছেন? ইয়েস স্যার। আর উনি এখন ওনার রুমেই আছেন। আপনি ওই বড় বিজনেসম্যান করণ কুমারের কথাই বলছেন তো? ইয়েস স্যার। আপনি চাইলে আমি ওনার অ্যাড্রেসটাও দিতে পারি। 36 খাম্বাটা হিল। স্যার, এটা কি করে হতে পারে? একই লোক এখানেও আছে, আবার ওখানেও ছিল। দেখুন, আমরা ওনার সাথে এক্ষুনি দেখা করতে চাই। কামেন, কতবার বলেছি আমাকে এভাবে এ তো সেই লোকটা নয়, তাহলে এ কে? আচ্ছা, আপনারা কারা? এই প্রশ্নটাই কি আমরা আপনাকে করতে পারি যে আপনি কে? আমি? আমার নাম শুনলে তোমাদের প্যান্ট ভিজে যাবে। তাহলে নে, এবার প্যান্ট শুকাবার জন্য তৈরি হয়ে যা। আপনারা কারা? সিআইডি। সিআইডি? মানে আপনারা আমার কাছে কি চান? সত্যি করে বলো, কে তুমি? আমি বলো। বলে দিলে আমার প্রাণ যাবে। বলতে তো তোমায় হবেই, বলো। স্যার, স্যার আমি কুমার না, আমার নাম বিশাল। কুমার আমায় বলেছিল যে আমি যেন ওর নামে এই হোটেলে থাকি। স্যার, তার মানে যখন জামিনীর খুন হয়েছিল তখন কুমার পুনাতে ছিল না? স্যার, করণ ফেসে গেছে। ওর ঠোঁটের যে ছাপ আমরা নিয়েছিলাম সেটা ম্যাচ করে গেছে। সিগারেটের ওয়াইন গ্লাসে যে ছাপ আমরা পেয়েছি সেটা করণেরই ছিল। বাহ, আর তো কোনো কথা নেই। কত গল্প শোনাচ্ছিল যে আমি পুনা গিয়েছিলাম, এরা ওখানকার ওই হোটেলে গিয়ে চেক করে এসেছে, খোঁজ পেয়েছে যে ওখানে অন্য লোক ছিল করণের নামে। মানে করণ পুনাতে চাইনি? না স্যার, সে তো নিজের একটা লোককে রেখে দিয়েছে ওই হোটেলে। ঘরে ডিভিডি চলছিল, তখনই বুঝতে পেরেছিলাম ওখানে কেউ না কেউ ছিল। স্যার, স্যার ও ভিতরেই ছিল, আর কুকুরগুলোকে ওখান থেকেই পাঠিয়েছিল। কিন্তু অভিজিৎ, তারপরে কুকুরগুলো গেল কোথায়? কেউ নিশ্চয়ই কুকুরগুলোকে নিয়ে গেছে। এমন কোন লোক যে ওই কুকুরগুলোকে ট্রেনিং দিয়েছে, আর ওই কুকুরগুলো যার কথা শোনে। কিন্তু স্যার, এইভাবে কুকুরদের ট্রেনিং দেওয়া তো ইল্লিগাল। কুকুরদের খুন করতে শেখানো তো খুব বড় অপরাধ। হ্যাঁ, অনেক বড় অপরাধ। স্যার, অনেকদিন ধরেই এই ট্রেনিং চলছিল। ড্রেসের মধ্যে ফেরামন কেমিক্যাল লাগিয়ে বারবার অ্যাটাক করানো হয়েছে। এই কুকুরটা অন্য কাউকে কামড়াচ্ছে না স্যার। মনে হচ্ছে ওই কুকুরগুলোকে কোথাও লুকিয়ে রেখেছে। দাদা, একটা কাজ করো, শহরের যতগুলো ডগ ট্রেনিং সেন্টার আর কেনেল আছে, খুব বেশি হলো 10-12টা হবে, ওখানে গিয়ে চেক করো। কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই পাওয়া যাবে কুকুর। এত বড় ইল্লিগাল ট্রেনিং সেন্টার আপনারা চালাচ্ছেন? হ্যাঁ, কিন্তু স্যার এখানে এমন কোনো কাজ হয় না যাতে কারোর কোনো ক্ষতি হয়। এখানে তো পমেরিয়ান, ডালমেশিয়ান আর ল্যাব্রাডরের মতন ভালো ভালো কুকুর পাওয়া যায়। তার মানে আপনি ভালো ভালো কুকুরদেরই ট্রেনিং করেন? আগে হ্যাঁ স্যার, এখানে তেমন কুকুর পাওয়া যায় না যা আপনারা খুঁজছেন। ওখানে কোন কুকুর আছে? স্যার ওখানে ওখানে তো দুটো অসুস্থ কুকুর রাখা আছে। ওদেরকে দেখতে চাই আমরা। আমি সত্যি বলছি স্যার, এখানে অসুস্থ কুকুরই আছে। আমার কথা শুনুন স্যার, এখানে শুধু অসুস্থ কুকুরই আছে। আমি আপনাদের মিথ্যে বলছি না স্যার। পর্দাটা তো তোলো। ঠিক আছে স্যার, খুলছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি। এগুলোই তোমাদের অসুস্থ কুকুর? হ্যাঁ না স্যার, এই আসলে বই। কি ধরনের কুকুর এটা? সব ধরনের আছে স্যার,
কিন্তু এতে আমার কোনো দোষ নেই স্যার। আমি তো শুধু এদের এখানে রাখি স্যার। এদের ট্রেনার তো স্যার ওই আকুল স্যার, আকুল। কোথায় এই অকুল? স্যার আমি অফিসের রেকর্ডটা দেখে বলছি স্যার। কোথায় গেল আকুল, 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 আকুল? হ্যাঁ এই যে স্যার। স্যার আকুল টেরিয়া, 108 রিচা অ্যাপার্টমেন্ট, अंधेरी मुंबई। फोन नंबर 176565 3589 358। কুকুরদের এইভাবে ট্রেনিং দেওয়া একটা অপরাধ, আর দ্বিতীয় তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। স্যার আমি কিছু করিনি স্যার, এরা তো নিজেরাই এখানে কুকুর রেখে চলে যায়। আমি তো শুধু রাখার জায়গা দিই। কিছু পেলে? হ্যাঁ এই দেখো করণ। ও আরে শোনো, এ করণই তো? হ্যাঁ স্যার। আর ওর সাথে এটা কি? এ স্যার এই তো আকুল। আকুল? আকুল আর করণ একে অপরকে চেনে? ছবিটা থেকে মনে হচ্ছে এরা দুজন খুব ভালো বন্ধু। এই করণও কি কুকুরের ব্যাপারে ভালো জানে? না স্যার, উনি তো কুকুরকে খুবই ভয় পান। যখনই এখানে আসেন কোনো না কোনো গন্ডগোল হয়। তাহলে ও এখানে আসে কেন? স্যার উনি আকুলের সঙ্গে দেখা করতে আসেন। আকুলের সঙ্গে দেখা করতে? আকুলের সঙ্গে ওর কোনো কাজ আছে? স্যার সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ আগেরবার যখন এসেছিলেন তখন আমি দেখেছিলাম স্যার, ওরা দূরে দাঁড়িয়ে চুপি চুপি কিছু কথা বলছিল। করণী ওর বন্ধুকে দিয়ে এই কাজ করিয়েছে, সেই জন্য এখানে আসতো। এখনই ফোন করছে আকুলকে। ডাকো ডাকো ডাকো, ওকে এক্ষুনি এখানে ডাকো। হাই, দিস ইজ আকুল। ক্ষমা করবেন, আমি এখন ইন্ডিয়ার বাইরে আছি, ফিরে এসে কথা হবে। বাই। বাইরে গেছে? আর থেকে বেরিয়ে গেল। স্যার কি হলো? স্যার আমি খোঁজ নিয়েছি, এই এরিয়াতেই এই একটাই ডগ ট্রেনিং সেন্টার রয়েছে। ও বস, দুটো কুকুরেরই লালা স্যাম্পলটা নিয়ে নিচ্ছি। দুজনের স্যালাইভা নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। মেয়েটার ড্রেসেও স্যালাইভা লেগেছিল, দুজনের ডিএনএ ম্যাচ করে দেখলেই হবে। Thank you so much. বিবেক, এক্ষুনি স্যাম্পেলটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ঠিক আছে? ইয়েস স্যার। ততক্ষণ আমরা এটা খোঁজ নিয়ে দেখি যে এই কুকুরগুলো করণের বাংলোতে কি করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, আর করণের বাংলো এই সেন্টারের খুব কাছাকাছি। দয়া, কুকুরগুলোকে এখান থেকেই বাংলোতে নিয়ে যাওয়া হয়। আপনি কি জানেন যামিনী ওই ড্রেস কোথায় আর কখন পেয়েছেন? যখন যামিনী হঠাৎ প্যারিস থেকে ফিরে এলো 2 দিন আগে। মানে? মানে ওর যেদিন ফেরার কথা তার 2 দিন আগে ফিরেছিল। যখন যামিনীর খুন হলো তখন ও যে ড্রেসটা পরেছিল সেটা ও কোথা থেকে এনেছিল কিছু জানেন আপনারা? সেই ড্রেস তো কুরিয়ারে এসেছিল। কুরিয়ারে? হ্যাঁ। কিন্তু এই পার্সেলটা কে পাঠিয়েছিল? ওই পার্সেল ওকে করণ পাঠিয়েছিল। করণ? হ্যাঁ, আই থিঙ্ক ওই বক্সটা এখনো এখানেই কোথাও আছে। দেখান। উইথ লাভ, করণ। করণের পাঠানো ড্রেস, কুরিয়ারের বক্স।
আরে শোনো। হ্যাঁ স্যার বলুন। যখন আমরা তোমায় জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোনো কুকুর আছে কিনা, তখন তুমি বলেছিলে করণ কুকুরদের খুব ভয় পায়। হ্যাঁ স্যার। এখানে কাছাকাছি কুকুরের ট্রেনিং সেন্টার আছে, তুমি জানতে না? হ্যাঁ, ওখান থেকে ওই ভাঙা দেওয়ালের ভেতর থেকে কুকুর ভেতরে এসছে আর এখানে জামিনের খুন হয়েছে, বুঝেছো? স্যার স্যার আমি সত্যি বলছি কিছু। একদম মুখ বন্ধ। জামিনীকে খুন করতে করণকে সাহায্য করার জন্য তুমিও ফেসে যাবে, বুঝেছো? না না স্যার, আমি সত্যি নির্দোষ, আমি কিছু জানি না স্যার। ফোন বাজছে। এখানে আশেপাশেই কোথাও আছে। হ্যালো, জামিনী আছে? জামিনী? আপনি কে বলছেন? আমি প্যারিস থেকে ওর বান্ধবী মিতালি বলছি। প্যারিস থেকে মিতালি? দেখুন মিতালি দেবী, আমি সিআইডি অফিসার অভিজিৎ বলছি। আপনি জামিনীর সঙ্গে কথা বলতে পারবেন না। জামিনীর খুন হয়েছে। হোয়াট? ও মাই গড, আই এম সরি স্যার। এই ফোনটা জামিন? দেখি তো একে কে কে ফোন করেছিল। ভয়েস মেলে একটা মেসেজ আছে। করণ, একটা ভয়েস মেল শুনবে? কেমন আছো? দিস ইজ করণ। এই, তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। কাল 10টার সময় আমার বাড়িতে চলে এসো। অবশ্যই আসবে কিন্তু, বুঝেছো? তুমি যদি না আসো তো আমি মরে যাব। বাই। এটা কার ভয়েস? তুমি ওখানে জামিনীকে না ডাকলে ওই কুকুরগুলো জামিনীর ওপর অ্যাটাকও করতো না, আর বেচারি মারাও যেত না। এই মুখ বন্ধ একদম নিজের ভয়েস শুনে না? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না যে জামিনীর মোবাইল আমরা কোথা থেকে পেলাম। তোমার বন্ধু খুব বোকা। খুন করার পরে জামিনীর মোবাইলটা নিতেও ভুলে গিয়েছিল। দেখুন, আমি ওই সময় বাড়িতেই ছিলাম। তুমি ছিলে তো ওখানে? হ্যাঁ, গুড। এবার বলো খুনটা কি করে হলো? আমি জানি না। কুকুরগুলো কে নিয়ে এসেছিল? আমি কিচ্ছু জানি না। তুমি তো এটা জানো যে অকুল কে? অকুল? হ্যাঁ, এবার তাহলে মুখ খুলেছে। ও আমার অকুল তোমার ভালো বন্ধু, তাই না? ও একজন ডগ ট্রেনার, কুকুরদের ট্রেনিং করে। আর ওর ডগ ট্রেনিং সেন্টার তোমার বাড়ির একদম পাশেই। তোমার বাড়ির ভাঙা দেওয়ালের ভেতর থেকে কুকুরটা ভেতরে এসেছিল যে জামিনীকে মেরেছিল। ওই কুকুরের মুখ থেকে যে লালা পাওয়া গেছে ওর টেস্ট হয়ে গেছে। স্যার। ইয়েস ডক্টর নয়না। এসিপি স্যার, আমি অকুলের কুকুরের স্যালাইভা চেক করেছি। এই ড্রেসের মধ্যে যে স্যালাইভা লেগে আছে তার সাথে কম্পেয়ারও করেছি। তারপর? কিন্তু বলুন বলুন ডক্টর নয়না, খারাপ ভালো যা হয় বলুন। খারাপ খবর স্যার। ম্যাচ হয়নি, তাই তো? না স্যার, যে কুকুরগুলো জামিনীকে বেড়েছে সেগুলো অকুলের নয়, অন্য কুকুর। দেখুন স্যার, এই দেখুন স্যার, এই ড্রেসের মধ্যে যে স্যালাইভা লেগে আছে সেটা আলাদা। 1 মিনিট ডক্টর নয়না, আমি কি ড্রেসটা দেখতে পারি? ইয়া শিওর, থ্যাংক ইউ। উই আর লাকি স্যার। কিভাবে? এই ড্রেসে লেবেল লাগানো আছে, এই দেখুন। ভেনাস ট্র্যাপ? হ্যাঁ স্যার, আমরা ভেনাস ট্র্যাপে গিয়ে এটা জানতে পারবো যে এই ড্রেস কে কিনেছিল, কারণ যেই এই ড্রেসটা কিনেছিল সেই খুনি। যেই ড্রেসের কথা আমি বলছি সেটা এই ড্রেসটা। রক্ত? কি হয়েছে স্যার? জামিনীর খুন হয়ে গেছে। জামিনী? কে জামিনী? যেই ড্রেসটা পরেছিল কেউ এই ড্রেসটাকে প্রেজেন্ট করেছিল,
এই ড্রেসটা আপনাদের এখান থেকে কে কিনেছিল? স্যার এই ধরনের ড্রেস আমাদের এখানে মাত্র দুটোই বানানো হয়েছিল, আর ওই দুটো একটা মেয়েই কিনে নিয়ে গিয়েছিল। একটাই মেয়ে? কে? 1 মিনিট স্যার। নয়না নিয়ে গিয়েছিল স্যার। নয়না? কি? নয়না? না স্যার, নিশ্চয়ই আপনাদের ভুল হচ্ছে। নয়না, নয়না এটা কেন করবে? এটা আমরা ওকেই জিজ্ঞাসা করব। আপনি এটা আমাদের বলুন যে নয়না এখন পৃথিবীর কোন কোনায় আছে? স্যার নয়না স্যাটারডে সানডে ডগ ট্রেনিং সেন্টারে যায়। ডগ ট্রেনিং সেন্টার? কেন? ও একজন ডগ ট্রেনার। স্যার ওই ড্রেস নয়না কিনেছিল। আর নয়না একজন ডগ ট্রেনারও, মানে ও এখন ওখানেই আছে ট্রেনিং সেন্টারে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে চলুন। মুস্কান স্যার আসুন। ভাইয়া, বরণডালা সাজিয়ে রাখুন, বর এক্ষুনি আসছে। ব্যাস, আর বেশি দেরি নেই। যেই আমরা জানতে পারবো যে জামিনীর ড্রেসটা কে কিনেছিল, তোমার খেলা শেষ হয়ে যাবে, বুঝেছ? দাদা, জানা গেছে ড্রেসটা কে কিনেছিল? স্যার নয়না। ও দুটো ড্রেস কিনেছিল একই রকম। নয়না? দুটো ড্রেস একই রকম? তার মানে হলো নয়না আর করণ, তোমার মনে আছে ড্রেস কেনার জন্য তুমি কাকে পাঠিয়েছিলে? আমি কোনো ড্রেস কিনিনি। দুটো ড্রেস? দুখানা ড্রেস? হ্যাঁ, দুটো ড্রেস একই রকম। কেউ একই রকম দুখানা ড্রেস কেন কিনবে? প্রশ্ন আমি করছি, বুঝেছ? নয়না কেন দুটো ড্রেস কিনেছিল? নয়না? নয়নার সঙ্গে তোমার সম্পর্ক কি? এসব কি বলছেন স্যার? কারণ নয়না একই রকম দুটো ড্রেস কিনেছিল। দুটোতেই ফেরেমন নামের কেমিক্যাল লাগিয়েছিল। একটা দিয়ে ও কুকুরকে ট্রেনিং দিয়েছিল। কুকুরদের মাথায় এসে গেছিল যে এই রকমের ড্রেস দেখবে আর ফেরেমন কেমিক্যালের গন্ধ আসবে, ওর উপরে অ্যাটাক করো। আর দ্বিতীয় ড্রেসটা নয়না জামিনীকে দেয়। বেচারা জামিনী, ও ওই ড্রেসটা পরে তোমার সঙ্গে দেখা করতে এসছে, আর হঠাৎই ওর উপরে অ্যাটাক হয়েছে সাংঘাতিক কুকুরদের। কুকুর ওখানে কে এনেছিল? নয়না। নয়না ওখানে ওই কুকুরগুলোকে নিয়ে এসেছিল, আর ও জামিনীর খুন করেছে। এটা হতে পারে না। এরকমই হয়েছে। আমি বলছি তো, এরকমটা হতে পারে না। নয়না জামিনীকে খুন করেনি। আচ্ছা, তাহলে খুন কে করেছে? দেখুন, আমি জানি না যে খুনটা কে করেছে, কিন্তু নয়না এই খুনটা করেনি। তুমি কি করে জানলে? বলো। কেননা বলো। নয়না আমার সঙ্গে ছিল। আচ্ছা, নয়না তোমার সঙ্গে ছিল? ও হ্যাঁ, আসলে নয়না আর আমি সারা রাত একসাথে ছিলাম। দুপুরেও চলে গেছিল। আমি আর নয়না একে অপরকে ভালোবাসি। বাহ বাহ, বিয়ে জামিনীকে করতে যাচ্ছিলে আর ভালোবাসছিলে নয়নাকে। যদি নয়না জামিনীকে না মেরে থাকে, তাহলে কে মেরেছে? হ্যালো, কে? আমরা সিআইডি থেকে। আরে নিজের চোখটা তো খোলো। সরি স্যার, কি বলুন স্যার? নয়না ম্যাডামের লকার চেক করব। নয়না ম্যাডাম কে স্যার? নয়না নয়, নিত্যা ম্যাডাম। নিত্যা ম্যাডামের লকার? আমি এখনই চাবি নিয়ে আসছি। এই নিত্যা আবার কে? স্যার অ্যাকচুয়ালি নয়নাই নিত্যা। ও এখানে ওর নাম নিত্যা লিখিয়েছে। কেন? অ্যাকচুয়ালি স্যার,
এই হচ্ছে চাবি, লকার ওইদিকে। থ্যাংক ইউ। স্যার, আমি সুহানার সাথে গিয়ে লকার চেক করে আসছি। ঠিক আছে, কিন্তু এই নয়না কোথায় গেল? করণ তো বলছে এই খুনও করেনি। যদিও নির্দোষী হয় তাহলে ও গেল কোথায়? স্যার, ও আবার এখানে আসছে না তো? হতে পারে, তোমার লোপাট করার জন্য ও এখানে আসতেই পারে। একটা কাজ করো, তুমি লকার চেক করো, আমি এদিকে দেখছি। ওকে স্যার, চলো। কোন দিকে? ওই দিকে। আচ্ছা। নিত্যা মানে নয়নার লকার। এটা কি? এই ছেঁড়া ড্রেসটা আর এই ফেরামানের বোতল। মানে খুন নয়না করেছে, ওই কুকুরদেরকে ট্রেনিং দিয়েছিল। আরে আরে, লাইট কি করে অফ হলো? আমার মনে হচ্ছে নয়না এখানে চলে এসেছে। কিছু হবে না, চেঁচামেচি করো না। আমার হাত থেকে কেউ ফেরামনের বটল কেড়ে নিয়েছে। কি হয়েছে? কেউ আমার গায়ে ফেরামন ছড়িয়ে দিয়েছে। মাই গড! আরে আরে, কি করছো? আরে কেউ বাঁচাও! মাই গড, বাঁচাও! আরে কে আছো? স্যার, স্যার, মুস্কান খুব বিপদের মধ্যে আছে। জানি না হঠাৎ করে ভেতরে কি করে অন্ধকার হলো। আমার মনে হচ্ছে নয়না ওখানে চলে এসেছে। নয়না এসে গেছে? নয়না ওখানে কি করে আসতে পারে? স্যার, আমি কি করে জানবো? আমার মনে হচ্ছে ও আগে থেকেই ওখানে লুকিয়ে ছিল। মুস্কান! বাঁচান স্যার, বাঁচান! মুস্কান! বাঁচান এদিকে! স্যার বাঁচান! মুস্কান! মুস্কান! অভিজিৎ আর মুস্কান কোথায়? স্যার, মুস্কান বিপদে আছে। ওকে কুকুর অ্যাটাক করেছে আর অভিজিৎ স্যার বাঁচাতে গেছে। অভিজিৎ! অভিজিৎ! মুস্কান! মুস্কান! অভিজিৎ সাবধানে! দাদা, তুমি ওকে বাইরে নিয়ে যাও। অভিজিৎ! অভিজিৎ সাবধানে! অভিজিৎ, আমি ফায়ার করছি, কুকুররা ভয় পেয়ে যাবে, তার মধ্যে বেরোতে হবে। অভিজিৎ! চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এখান থেকে চলুন স্যার। স্যার চলুন। সুহানা, ওই সুহানা করেছে এসব। সুহানা? ও আমার জামার উপরে ফেরামন ছড়িয়ে দিয়েছিল আর আমাকে ওই কুকুরের ঘরে আটকে রেখেছে। সুহানা? সুহানা? ওই সুহানা, ওই সুহানা। সাবধানে! খোঁজো সুহানাকে, দেখো ও যেন পালিয়ে না যায়। এক মিনিট। একটা খুন তো করেছো, আর একটাও করতে চাইছিলে। আমাকে ক্ষমা করে দিন স্যার। শাট আপ! কেন মেরেছো জামিনীকে তুমি? হ্যাঁ বলো। জামিনী আমার সাহায্য নিয়ে এত বড় স্টার হয়েছিল, আর তারপরেও আমাকে ঠকালো। ও আমার করণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওর জন্য করণ আমাকে ছেড়ে চলে গেছে। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই জন্য আমি জামিনীর খুন করেছি আর করণকে ফাঁসানোর চেষ্টা করেছি। ও এত বড় মডেল হলো কি করে? আমি বানিয়েছি। আর তার বদলে আমি কি পেলাম? বিশ্বাসঘাতকতা। করণের সাথে বিয়ে করতে যাচ্ছিল। করণ তোমাকেও ভালোবাসতো? হ্যাঁ। কিন্তু ও তো আমাদের বলেছে যে ও নয়নাকে ভালোবাসে। কি? হ্যাঁ, আর তুমি জামিনীকে মেরেছো। এবার তোমার কি হবে জানো? হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হলে ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.